Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, আমরা সেন্টেন্সে প্রায় উডের ব্যবহার হতে দেখি আর কনফিউজড হয়ে যায় এখানে উডের ব্যবহারটা কোন অর্থে হলো, আর এখানে উইলের ব্যবহার করলে কি সেন্টেন্সটা ভুল হয়ে যেত? That means we often get confused while using I will and I would. What is the difference between them? আমরা কখন সেন্টেন্সে আই উইল এর ব্যবহার করব আর কখন আমরা সেন্টেন্সে আই উড এর ব্যবহার করব, এটা নিয়ে আমরা সত্যি কনফিউজ থাকি। আজকের এই ভিডিওটাতে আমরা আই উইল আর আই উড এর ব্যবহার দেখব, অর্থাৎ কোথায় আমরা কোনটা ব্যবহার করছি আর এই দুটো স্ট্রাকচারের মধ্যে কি পার্থক্য। দ্যাট মিনস আমরা কোন সেন্টেন্সে কোন ধরনের সেন্টেন্সে আই উইল এর ব্যবহার করে থাকি আর কোন ধরনের সেন্টেন্সে আমরা আই উড এর ব্যবহার করে থাকি। আজকের পরে এই দুটো ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, আই উইল সেন্টেন্সে যখন আমরা কোনো ফিউচার অ্যাকশন বোঝাই, দ্যাট মিনস ভবিষ্যতে আমি এটা করব, এরকম অর্থে আমরা সেন্টেন্সে আই উইল এর ব্যবহার করে থাকি, যেটা কিনা রিয়েল, আমি সত্যিই এটা করব। অর্থাৎ আমরা যখন কোনো রিয়েল সিচুয়েশনকে বোঝাতে চাইছি ভবিষ্যতের উদ্দেশ্যে, তখন আমরা আই উইল এর ব্যবহার করে থাকি। কিন্তু আই উড এর ব্যবহারটা আমরা কখনোই ভবিষ্যতের কোনো রিয়েল সিচুয়েশন বোঝাতে করি না। আমরা আই উড এর ব্যবহারটা একটা ইমাজিনারি সিচুয়েশনে, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনে বা একটা আনরিয়েল সিচুয়েশনে করে থাকি। যখন আমরা সেন্টেন্সে অর্থ করব, যদি এটা হতো তাহলে আমি এটা করতাম, যদি এটা হতো তাহলে এটা হতো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে আই উড এর ব্যবহার করে থাকি। যখন আমরা সেন্টেন্সে কোনো একটা শর্ত পাই, যদি এটা হতো তাহলেই এটা হতো, তখন আমরা সেন্টেন্সে আই উড কে ব্যবহার করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি আগামী সপ্তাহে একটা গাড়ি কিনবো, আই উইল বাই আ কার নেক্সট উইক। আই উইল বাই আ কার নেক্সট উইক। দেখো, এখানে আমি বলছি ভবিষ্যতে আমি এটা করব, এটা একটা রিয়েল সিচুয়েশন। দ্যাট মিনস আমি ভেবেছি আমি আগামী সপ্তাহে একটা গাড়ি কিনবো, এটা কোনো হাইপোথেটিক্যাল সিচুয়েশন নয়, এটা কোনো আনরিয়েল সিচুয়েশন নয়। এবার যদি আমি বলি আমার টাকা থাকলে আমি একটা গাড়ি কিনতাম, বা যদি আমার টাকা থাকতো তাহলে আমি একটা গাড়ি কিনতাম, এরকম ক্ষেত্রে আমরা উডের ব্যবহার করব। যদি থাকতো তাহলে কিনতাম। দেখো, সিচুয়েশনটা কিন্তু একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, একটা আনরিয়াল সিচুয়েশন, ইমাজিনারি সিচুয়েশন। আমার কাছে টাকা নেই, অর্থাৎ আমি কিনতেও পারবো না। যদি থাকতো তাহলে আমি কিনতাম, এরকম অর্থে আমরা সেন্টেন্সে উডের ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? I would buy a car if I had money. I would buy a car if I had money. যদি আমি বলি সে আগামীকাল আসবে, দ্যাট মিনস এটা সার্টেন, আমি জানি সে আগামীকাল আসবে। She will come tomorrow. দেখো, এখানে আমরা will এর ব্যবহার করেছি, she will come tomorrow. এবার যদি আমি বলি যদি সে ফাঁকা থাকতো, যদি সে ফ্রি থাকতো তাহলে সে আসতো, তাহলে সেন্টেন্সটা কি হবে? She would come if she were free. She would come if she were free. এখানে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমরা এখানে she was free না বলে she were free ব্যবহার কেন করলাম? দেখো, সেন্টেন্সটা যখন হাইপোথেটিক্যাল হয়, সেন্টেন্সটা যখন ইমাজিনারি সেন্টেন্স হয়, তখন আমরা she, he, it যে কোনো সাবজেক্টের পরে ওয়ার্ড এর ব্যবহারই করি। অর্থাৎ এখানে আমরা ওয়াজ এর ব্যবহার না করে ওয়ার্ড এর ব্যবহারই করব। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তাকে সত্যিটা বলবো, I will tell him the truth. I will tell him the truth. দেখো, সেন্টেন্সে এটা একটা সার্টেনিটি বোঝাচ্ছে, এখানে একটা সার্টেনিটি বোঝাচ্ছে যে আমি নিশ্চিতভাবে তাকে সত্যিটা বলবো। এবার যদি আমি বলি আমি তাকে সত্যিটা বলতাম যদি সে আমার কাছে জিজ্ঞাসা করতো, I would have told him the truth if he had asked me. I would have told him the truth if he had asked me. দেখো, কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2 আর টাইপ 3 দুটোতেই আমরা উড এর ব্যবহার করে থাকি। আর এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে পরীক্ষাটা পাস করবে, he will pass the exam. দেখো, এখানে ব্যাপারটা সার্টেন, অর্থাৎ সে পরীক্ষায় পাস করবে। এবার যদি আমি বলি সে যদি কঠোর অধ্যয়ন করতো, সে যদি কঠোর পড়াশোনা করতো, সে পরীক্ষায় পাস করতো। দ্যাট মিনস ব্যাপারটা হাইপোথেটিক্যাল, সে পড়াশোনাও করেনি, সে পরীক্ষাটায় পাসও করেনি। তো সেন্টেন্সটা কি হবে? He would have passed the exam if he had studied hard.
he would have passed the exam if he had studied hard. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে would কে কিভাবে ব্যবহার করছি আর I will that means will আর would এর মধ্যে কি পার্থক্য। এবার আমরা দেখব অন্য একটা ক্ষেত্রে এই দুটো ওয়ার্ডের মধ্যে পার্থক্য। দেখো ডিরেক্ট রিকোয়েস্ট বা ডিরেক্ট অফারে আমরা সেন্টেন্সে উইল এর ব্যবহার করে থাকি, কিন্তু পোলাইট অফারে বা পোলাইট রিকোয়েস্টে আমরা উড এর ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা যখন পোলাইট ভাবে অর্থাৎ নম্রভাবে কোনো রিকোয়েস্ট করি, কোনো অনুরোধ করি, তখন আমরা সেন্টেন্সে উড এর ব্যবহার করি, বা কোনো প্রস্তাব দিই তখনও আমরা উড এর ব্যবহার করি। কিন্তু সরাসরি যখন আমরা কোনো প্রস্তাব দিই বা কোনো অনুরোধ করি তখন আমরা সেখানে উইল এর ব্যবহারও করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি কি আমাকে সাহায্য করবে, দ্যাট মিনস এখানে আমি একটা সরাসরি রিকোয়েস্ট করছি। সেন্টেন্সটা কি হবে, উইল ইউ হেল্প মি, উইল ইউ হেল্প মি। কিন্তু এখানে যদি আমি বলি অনুগ্রহ করে তুমি কি আমাকে সাহায্য করবে, তাহলে সেন্টেন্সটা কি হবে, উড ইউ হেল্প মি প্লিজ, বা উড ইউ প্লিজ হেল্প মি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি কি আমাদের সাথে দুপুরের খাবারে যোগ দেবে, দ্যাট মিনস এখানে আমি বোঝাতে চাইছি একটা ডিরেক্ট অফার। সেন্টেন্সটা কি হবে, will you join us for lunch, will you join us for lunch। এখানে আমরা উডের ব্যবহার করতে পারি যদি একটা নম্রভাবে, অর্থাৎ এখানে যদি নম্রভাবে আমরা প্রস্তাবটাকে দিতে চাইতাম তাহলে আমরা উডের ব্যবহার করতাম। সেন্টেন্সটা কি হতো, would you like to join us for lunch, would you like to join us for lunch। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি কি এখানে অপেক্ষা করবে, will you wait here, will you wait here। দেখো এখানে আমরা একটা ডিরেক্ট কোয়েশ্চেন করছি, তুমি কি এখানে অপেক্ষা করবে। যদি এই প্রশ্নটাকে আমরা পোলাইটলি করতাম তাহলে প্রশ্নটা কি হতো, would you mind waiting here, would you mind waiting here। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি কি একটু চা খাবে, দেখো এখানে সরাসরি প্রস্তাব দিচ্ছি। সেন্টেন্সটা কি হবে, will you have some tea, will you have some tea। এবার যদি এই প্রশ্নটাকে আমরা পোলাইটলি করি তাহলে সেন্টেন্সটা কি হবে, তুমি কি একটু চা খাবে, would you like some tea, would you like some tea। তো তোমরা বুঝতে পারছো এই দুটো ওয়ার্ডের মধ্যে কি পার্থক্য। কোনো রিকোয়েস্ট করার সময়, কোনো অনুরোধ করার সময় বা কোনো প্রস্তাব দেওয়ার সময় আমরা সেন্টেন্সে এই দুটো ওয়ার্ডকে কিভাবে ব্যবহার করি, অর্থাৎ will আর would এর মধ্যে কি পার্থক্য। এবার আমরা দেখব অন্য একটা ক্ষেত্রে এই দুটো ওয়ার্ডের পার্থক্য। এবার আমরা দেখব রিয়েল স্টেটমেন্ট ভার্সেস রিপোর্টেড স্পিচ। That means direct speech versus indirect speech, direct speech versus reported speech। তার আগে আমাদের বোঝা দরকার ডিরেক্ট স্পিচ কাকে বলে। দেখো ডিরেক্ট স্পিচ হলো কেউ যখন কোনো কথা বলে সেই কথাটাকেই হুবহু রাখা। সে বলেছিল এটা, অর্থাৎ সে যেটা বলেছে ঠিক সেই সেন্টেন্সটাকেই রাখা। ফর এক্সাম্পল, সে বলেছিল আমি তোমাকে ফোন করব, দ্যাট মিনস সে বলেছিল সে আমাকে ফোন করবে। সে বলেছিল আমি তোমাকে ফোন করব, he said I will call you, he said I will call you। এবার যদি আমরা এই স্পিচটাকে অর্থাৎ ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাই বা রিপোর্টেড স্পিচে নিয়ে যাই তাহলে সেন্টেন্সটা কি হবে, সে বলেছিল সে আমাকে ফোন করবে, এটা হলো রিপোর্টেড স্পিচ। সেন্টেন্সটা কি হবে, he said he would call me, he said he would call me। দেখো এখানে আমরা will এর জায়গায় would এর ব্যবহার করছি। দেখো এটাকে আরো ভালোভাবে বোঝো, যখন অতীতে কেউ কোনো কথা বলে ভবিষ্যতের জন্য, অর্থাৎ কেউ বলেছিল এটা ভবিষ্যতে করবে, তখন আমরা সেখানে will এর জায়গায় would এর ব্যবহার করি। সে বলেছিল সে আজ আসবে, তো এখানে আমরা will এর ব্যবহার করব না, এখানে আমরা would এর ব্যবহার করব। সে বলেছিল আমি জিতবো, এখানেও কিন্তু আমরা would এর ব্যবহার করব। সে ভেবেছিল এটা হবে, এখানেও কিন্তু আমরা would এর ব্যবহার করব, will এর ব্যবহার করব না, যদি স্পিচটা রিপোর্টেড স্পিচ থাকে। আর যদি আমরা এটাকে ডিরেক্ট স্পিচে রাখতে চাই তখন আমরা ঠিক যে সেন্টেন্সটা বলেছিল ঠিক সেটাই রাখবো। সে বলেছিল সে গেমটা জিতবে, সে ম্যাচটা জিতবে, তাহলে সেন্টেন্সটা কি হবে, he said he would win the match। আমার মনে হয় তোমরা এবার সেন্টেন্সের পার্থক্যটা বুঝতে পারলে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা বলেছিল আমরা তোমাকে সাহায্য করব, দেখো এই সেন্টেন্সটা কিন্তু ডিরেক্ট স্পিচে রয়েছে। সেন্টেন্সটা কি হবে, they said we will help you, they said we will help you। এবার এই সেন্টেন্সটাকে, এই স্পিচটাকে আমরা রিপোর্টেড স্পিচে নিয়ে যাব, তাহলে সেন্টেন্সটা কি হবে, they said they would help me, they said they would help me।
দেখো এখানে আমরা will এর জায়গায় would এর ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে বলেছিল আমার দেরি হবে, she said I will be late, she said I will be late. This is direct speech. এবার যদি এই স্পিচটাকে আমরা রিপোর্টেড স্পিচে নিয়ে যাই, সেন্টেন্সটা কি হবে? she said she would be late, she said she would be late. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই পার্থক্যটা বুঝতে পারলে। এবার আমরা দেখব অন্য একটা ক্ষেত্রে এই দুটো ওয়ার্ডের মধ্যে পার্থক্য। এবার আমরা দেখব রিয়েল হ্যাবিট আর পাস্ট হ্যাবিটের ক্ষেত্রে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করে থাকি। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে প্রতিদিন সকালে আমাকে ফোন করবে। দ্যাট মিনস এটা তার অভ্যাস, তার প্রেজেন্ট হ্যাবিট। দেখো এখানে করবে এরকম অর্থে আমরা এটা বোঝাতে চাই না যে সে কাল থেকে আমাকে প্রতিদিন ফোন করবে, না, বরং এখানে আমরা বোঝাতে চাই যে এটা তার প্রতিদিনের অভ্যাস। সে প্রতিদিন ঘুম থেকে উঠে একটু কেঁদে নেবে, বাচ্চারা এটা প্রায় করে থাকে। তো এখানে প্রেজেন্ট হ্যাবিট বোঝাতে আমরা উইল এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে প্রতিদিন সকালে আমাকে ফোন করবে, she will call me every morning, she will call me every morning. দেখো এখানে কিন্তু বোঝাতে চাইছি না যে কাল থেকে সে প্রতিদিন আমাকে ফোন করবে, এখানে আমরা প্রেজেন্ট হ্যাবিট বোঝাতে will এর ব্যবহার করছি। এবার আমরা দেখব would এর ব্যবহার। দেখো would এর ব্যবহারটা আমরা কোনো পাস্ট হ্যাবিট বোঝাতে করে থাকি। দ্যাট মিনস অতীতে কোনো একটা সময়ে কোনো একটা কাজ বারবার হতো, যে কাজটা এখন আর হয় না। দ্যাট মিনস রিপিটেড পাস্ট হ্যাবিট বোঝাতে আমরা would এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা যখন বন্ধু ছিলাম সে প্রতিদিন সকালে আমাকে ফোন করতো, she would call me every morning when we were friends, she would call me every morning when we were friends. দেখো এখানে আমরা used to এরও ব্যবহার করতে পারি, অর্থাৎ used to এর পরিবর্তে এখানে আমরা would এর ব্যবহার করছি। আমরা প্রায় বলে থাকি সে কখনো মিথ্যে বলবে না, she will never lie. দেখো এটা তার প্রেজেন্ট হ্যাবিট, অর্থাৎ সে কখনো মিথ্যে বলবে না। কিন্তু এবার যদি আমি বলি সে তার বাবা মাকে কখনো মিথ্যে বলতো না, এখানে আমরা would এর ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা বলবো she would never lie to her parents, she would never lie to her parents. দেখো এখানে আমরা will এর ব্যবহার না করে would এর ব্যবহার করলাম। দেখো প্রমিস বা ডিসিশন বোঝাতে আমরা রিয়েল সিচুয়েশনে will এর ব্যবহার করি, আর হাইপোথেটিক্যাল বা ইমাজিনারি সিচুয়েশনে আমরা would এর ব্যবহার করি, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে আমরা would এর ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তোমাকে সাহায্য করব, I will help you. যদি এখানে আমি বলি আমি তোমাকে সাহায্য করতাম যদি আমার কাছে বেশি সময় থাকতো, I would help you if I had more time. দেখো পরের সেন্টেন্সটাতে আমরা শর্ত বোঝাচ্ছি, হাইপোথেটিক্যাল সেন্টেন্স। যদি আমার কাছে সময় থাকতো, যদি আমার কাছে বেশি সময় থাকতো, আরো সময় থাকতো, তাহলে আমি তোমাকে সাহায্য করতাম। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তাকে ক্ষমা করে দেব, I will forgive her, I will forgive her. দেখো এখানে একটা ডিরেক্ট ডিসিশন বোঝাচ্ছি, আমি তাকে ক্ষমা করে দেব। কিন্তু এবার যদি বলি আমি তাকে ক্ষমা করে দিতাম যদি সে ক্ষমা চাইতো, অর্থাৎ এখানে একটা শর্ত বোঝাচ্ছি, যদি সে ক্ষমা চাইতো তাহলে আমি তাকে ক্ষমা করে দিতাম। সেন্টেন্সটা কি হবে? I would have forgiven her if she had apologized, I would have forgiven her if she had apologized. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা would এর ব্যবহার এখানে কি করে করছি। আমি তোমাদেরকে আগেও বলেছি কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2 আর টাইপ 3 তে আমরা would এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। দেখো এর আগে আমি কন্ডিশনাল সেন্টেন্সের উপরে অনেকগুলো ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওগুলো না দেখে থাকলে ভিডিওগুলো দেখে নিও, তাহলে এই টপিকটা অর্থাৎ এই কনসেপ্টটা তোমাদের পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল পুরো will আর would এর পার্থক্য। আমার মনে হয় আজকের পরে এই দুটো ওয়ার্ডের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। প্রত্যেকটা পয়েন্টকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে এবার তোমরা তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.